তোমরা অনেকেই দ্রাব্যতার অধক্ষেপ বা অতিরিক্ত দ্রব্য পরিমাপ করার শর্টকাট সম্পর্কে জানতে চেয়েছিলে। সো আমি এখানে শর্টকাটটা লিখে রাখছি। কোশ্চেন গুলা কি টাইপের আসে, যে তোমাকে দুইটা পাত্র দেওয়া থাকে, একটা পাত্রের তাপমাত্রা কম থাকে, একটাতে বেশি থাকে। তোমাকে বলা হয় কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা নিলে কি পরিমাণ অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণকে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা নিলে কি পরিমাণ অধক্ষেপ তৈরি হবে। এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু খুব সহজে শর্টকাটে বের করা যায়, এটা তোমরা অনেকেই জানো না। সো আমি দেখো এখানে ফর্মুলাটা লিখে রাখছি। ফর্মুলাটা কি, যে অধক্ষেপ বা অতিরিক্ত দ্রব্য বের করার যে ফর্মুলা, সেটা হলো যে দ্রবণ ইন্টু দ্রাব্যতার পার্থক্য ডিভাইডেড বাই দ্রবণ পাত্রের দ্রাব্যতা যোগ 100। অর্থাৎ তুমি যেটাই বের করো না কেন, দুইটার জন্য সেম ফর্মুলা। জাস্ট তোমাকে চিন্তা করতে হবে যে দ্রবণ পাত্র কোনটা, যে পাত্রের মধ্যে দ্রবণটা দেওয়া থাকবে। ফর এক্সাম্পল দেখো এখানে বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 গ্রাম দ্রবণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে হবে। তাহলে কি পরিমাণ অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে? তাহলে অতিরিক্ত দ্রব্য, দেখো অতিরিক্ত দ্রব্য সমান সমান, দেখো দ্রবণ কতটুকু, দ্রবণ 45 গ্রাম দ্রবণ, তাহলে 45 ইন্টু দ্রাব্যতার পার্থক্য, এখানে 90 দ্রাব্যতা, এখানে 50, পার্থক্য করলে কত আসে? 40 দ্রাব্যতা পার্থক্য। নিচে কি লেখা আছে দেখো, দ্রবণ পাত্রের দ্রাব্যতা যোগ 100। দেখো দ্রবণ কোন পাত্রে দেওয়া আছে, এই পাত্রে দ্রবণ আছে, এই পাত্রের দ্রাব্যতা কত? 50, এর সাথে যোগ করবে 100, তাহলে কত আসে? 150। হিসাব করো। তো এখানে এইটা এটা কাটো, দেন দেখো 15 দিয়ে 45 কাটা যায় 3 দিয়ে, আর 3 আর 4 গুণ করলে কত আসে? 12। তার মানে 12 গ্রাম অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে এটাকে সম্পৃক্ত করার জন্য। ওকে, আবার এখানে আসো। তো এখানে বলছে যে 34 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে কি পরিমাণ অধক্ষেপ পড়বে। সো অধক্ষেপের পরিমাণ দেখো, অধক্ষেপ অধক্ষেপ সমান সমান, দেখো ফর্মুলা সেম ফর্মুলা। প্রথমে দ্রবণ, দ্রবণ কত এখানে? 34 গ্রাম, 34 ইন্টু দ্রাব্যতা পার্থক্য কত, দেখো 70 এবং 30 বিয়োগ করলে কত আসে? 40 ডিভাইডেড বাই কি বলছে? দ্রবণ পাত্রের দ্রাব্যতা যোগ 100। দেখো দ্রবণ কোন পাত্রে দেওয়া আছে? এই পাত্রে। এই পাত্রের দ্রাব্যতা কত? 70, এর সাথে যোগ করবে 100, 170। এটা কাটো, এটা কাটো, কত আসে? 2, 4 দুগুণে কত? 8। 8 গ্রাম অধক্ষেপ পড়বে। আই গেস তোমরা বুঝতে পারছো ফর্মুলাটা। ফর্মুলাটা ভালো করে মাথায় রেখো, কারণ এই টাইপের কোশ্চেন তোমরা খুব সহজে শর্টকাটে কিন্তু এর মাধ্যমে বের করে ফেলতে পারবা।